আসসালামু আলাইকুম। আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া। তোমরা যারা এখনো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রপারভাবে প্রস্তুতি নিতে পারতেছো না বা কিভাবে শুরু করবা কি করবা এই সময়ে বুঝতে পারতেছো না, তাদের জন্য আমরা গুচ্ছের জন্য ডেডিকেটেডলি অনলি জিএসটি ব্যাচ নিয়ে আসছি। তোমরা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। তোমরা আমাদের ব্যাচে ভর্তি হলে কি পাবা? আমাদের ব্যাচে যত আর্কাইভ ক্লাস আছে সব আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, এবং নতুন করে পদার্থবিজ্ঞানের জন্য 12টি, রসায়নের জন্য 12টি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 12টি করে লাইভ ক্লাস পেয়ে যাবা ডেডিকেটেডলি গুচ্ছের জন্য। ক্লিয়ার? গুচ্ছতে যে টাইপগুলো থেকে প্রশ্ন হয় ওই টাইপগুলোর উপর এমফাসিস করে আমাদের ক্লাসগুলো নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আমি একটা প্রশ্নের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো গুচ্ছের জন্য, সেই প্রশ্নগুলোর একদম পোস্টমার্টম করে করে তোমাদেরকে দেখাচ্ছি যে এই টাইপ থেকে আরো কি কি ধরনের প্রশ্ন হইতে পারে, এটা কিভাবে আনসার করতে পারো, অ্যাপ্রোচটা শেখাচ্ছি যেন তোমরা এই প্যাটার্নের অন্যান্য প্রশ্ন কি করে ফেলতে পারো, সলভ করে ফেলতে পারো। তাহলে খুবই কমন একটা পার্ট মৌলিক কণিকা। মৌলিক কণিকা থেকে একটা প্রশ্ন আসছে। আমরা জানি, আমরা প্রথমে বার্জিলিয়াস কি বলছিল, ইলেকট্রনকে পরমাণুকে আর ভাঙা যায় না। পরবর্তীতে ধারণা পাওয়া গেছে পরমাণুকে কি ভাঙা যায়। তাহলে পরমাণুকে ভাঙলে আমরা মৌলিক কণিকা পাই। কয় ধরনের মৌলিক কণিকা পাই? মৌলিক কণিকা আমরা 3 ধরনের মৌলিক কণিকা পাই। মনে আছে তোমাদের? এই পার্টটা থেকে কিন্তু প্রায় প্রশ্ন হয়ে থাকে। একটাকে বলা হয় স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা। একটাকে বলা হয় অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী। একটাকে বলা হয় কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। তাহলে এইগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। স্থায়ী মূল কণিকা কয়টা? পেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। আমরা পেন দ্বারা এটা মনে রাখতে পারি। কিভাবে? পেন মানে কলম, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, শেষ। পরে আসো, কম্পোজিট কণিকা আছে 2 ধরনের। একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। ডিউটেরন কণা, নট ডিউটেরিয়াম। এটা কিন্তু ডিউটেরন। এটা কিন্তু হাইড্রোজেনের যে আইসোটোপ 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ওইটা না। এটা কি ডিউটেরন কণা। এখান থেকে আলফা কণা দিয়ে প্রশ্ন হয়। হোয়াট ইজ আলফা কণা? আলফা কণা কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। কি বললাম? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটাকে কি বলা হয়? আলফা কণা বলা হয়ে থাকে। এবার অস্থায়ী কণিকা কতগুলো আছে? 200-এর অধিক আছে অস্থায়ী কণিকা। তো আমার এই দুইটা মনে রাখতে পারলে, এই দুইটা ছাড়া যা আছে সবই তো অস্থায়ী। তাও তোমরা যদি কেউ চাও 5-6টা মনে রাখতে পারো। কি কি? নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, ম্যাসন, গ্রেভিটন, বোসন, মিউন, পাইওন। এটাও কিভাবে মনে রাখা যায়? নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। এবার প্রশ্নে আসো। প্রশ্নে কি জানতে চাইছে? প্রশ্নে আমার জানতে চাইছে কোনটি কম্পোজিট কণিকা। তাহলে কম্পোজিট কণিকা আছেই 2টা, আলফা কণা, ডিউটেরন কণা। এটা কই আছে? তো দেখো তো, এই যে আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা। এখানে কণাটা ভুল আসছে বানান, হ্যাঁ। আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা। ক্লিয়ার? এই প্যাটার্নে প্রশ্ন আসলে তোমাদের পারা লাগবে। তাহলে এখান থেকে আরো কি কি প্রশ্ন হইতে পারে? এখানে বলছে কম্পোজিট কণিকা, কোনটি কম্পোজিট কণিকা নয় সেটা জানতে পারে, কোনটি স্থায়ী কণিকা নয়, কোনটি স্থায়ী কণিকা সেটা জানতে চাইতে পারে, কোনটি অস্থায়ী কণিকা নয় সেটাও জানতে চাইতে পারে। তারপরে এই যে ডিউটেরন নিয়ে চাইতে পারে। ডিউটেরন, ডিউটেরিয়াম যে পার্থক্য, হাইড্রোজেন হচ্ছে 3টা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, আর এটা হচ্ছে ডিউটেরন কণা। আলফা কণা দিয়ে প্রশ্ন হইতে পারে। আলফা কণা কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণার ব্যাগ কত? 1.5 থেকে 2.5 × 10⁻7 পর্যন্ত। আলফা কণার ব্যাগটা কত বলো তো? 1.5 থেকে 2.5 × 10⁻7 মিটার/সেকেন্ড পর্যন্ত ব্যাগ হইতে পারে। খুবই উচ্চ গতি সম্পন্ন, তাই তো? আলফা কণার ব্যাগ দিয়ে প্রশ্ন হইতে পারে। তারপরে এখান থেকে আরো কি প্রশ্ন হইতে পারে? ওই যে এই কি বলা হয়, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যে জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয়, সোনার পাতের পুরুত্ব 0.404 এই পুরুত্ব টুরুত্ব দিয়ে, তারপর কার আবরণ দেওয়া হয়? জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয়। এগুলো দিয়ে প্রশ্ন হইতে পারে। তাহলে এই টপিকটা একদম ডিটেলস পড়ে ফেলবা। কণিকাগুলো, নামগুলো, তারপর হচ্ছে কোনটার আপেক্ষিক আধান কত, প্রকৃত আধান কত সেটা দেখবা, এবং হচ্ছে তোমরা ওই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা রিলেটেড শর্ট প্রশ্নগুলো দেখে নিবে। তাহলে আশা করি আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে সকলেই ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।